আপনি কি জানেন শ্রীকৃষ্ণ কিভাবে কালিয়া নাগ মর্দন করেছিলেন? যমুনা নদীর একটি গভীর হ্রদে বাস করত অত্যন্ত বিষধর কালীয় নাগ। তার বিষের তীব্রতায় যমুনার জল নীল ও বিষাক্ত হয়ে গিয়েছিল। এমনকি সেই জলের বিষাক্ত বাষ্পে ওপর দিয়ে উড়ে যাওয়া পাখিও মারা পড়ত। ফলে ব্রজবাসী ও পশু পাখিদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। একদিন খেলার ছলে শ্রীকৃষ্ণের বল সেই বিষাক্ত হ্রদের জলে পড়ে যায়। বল উদ্ধারের বাহানায় কৃষ্ণ একটি কদম্ব গাছ থেকে সরাসরি বিষাক্ত জলে ঝাঁপ দেন। কৃষ্ণকে দেখা মাত্রই কালীয় নাগ প্রচণ্ড রাগে তাকে নিজের বিশাল শরীরে পেঁচিয়ে ধরে। যমুনার তীরে দাঁড়িয়ে থাকা নন্দ মহারাজ, মা যশোদা ও ব্রজবাসীরা ভয়ে ও শোকে বিলাপ করতে থাকেন। কিন্তু কৃষ্ণ ছিলেন লীলাময়। তিনি অলৌকিকভাবে নিজের শরীরকে বড় করতে শুরু করেন, যার ফলে নাগের বাঁধন ঢিলে হয়ে যায়। এরপর কৃষ্ণ কালীয়র শত শত ফনার ওপর উঠে নৃত্য করতে শুরু করেন। কৃষ্ণের পায়ের প্রতিটি পদাঘাতে কালীয় নাগ রক্তাক্ত হতে থাকে এবং তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে যায়। কালীয় যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখন তার স্ত্রীলা কৃষ্ণের চরণে এসে স্বামীর প্রাণ ভিক্ষা চান। দয়ালু কৃষ্ণ কালীয়কে ক্ষমা করেন, তবে তাকে পরিবার সহ যমুনা ছেড়ে সমুদ্রের রমণক দ্বীপে চলে যাওয়ার আদেশ দেন। কৃষ্ণ কালীয়র মাথায় নিজের পদচিহ্ন এঁকে দেন, যাতে তাকে গরুর পাখি আর আক্রমণ না করে। কালীয় বিদায় নিলে যমুনার জল আবার নির্মল ও বিষমুক্ত হয়ে ওঠে। ব্রজবাসীরা পরম আনন্দে তাদের প্রিয় কৃষ্ণকে ফিরে পান।